বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। নতুন নতুন করে এপিসোড করবার মতো কিন্তু ইন্সপিরেশনটা আপনাদের কাছ থেকেই পাওয়া। আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করেন, অনেক কিছু কমপ্লিমেন্টস দেন। সেই জন্য আপনাদের সকলের মানে কমপ্লিমেন্টসে আমি আরো ইন্সপায়ার্ড হয়ে আরো কিছু বলতে ইচ্ছা করে। তবে আজকের কথাগুলো কিন্তু একটু অন্যরকম। আমরা মোটামুটি সবাই এগুলো মানি, পালন করি। ছোটবেলা থেকে দেখে এসেছি বাড়িতে এই রিচুয়ালস গুলো। আপনি, আমি সবাই বাড়ির বড়রা পালন করে এসেছে, আমাদের ছোটদেরকে দিয়ে পালন করিয়ে এসেছে। এবং আজকে প্রায় আমার এই কেরিয়ার জীবনের, অর্থাৎ আপনারা জানেন যারা মোটামুটি ভাবে মিডিয়াতে আমার টক শো দেখে এসেছেন, মানে চলতে চলতে অনেকগুলো বছর হয়ে গেল, প্রায় 24টা বছর। আর এই 24টা বছরের মধ্যে বহু ধরনের মানুষ বহু রকম সমস্যা নিয়ে আসেন। দেখুন, সবকিছু ক্ষেত্রে রেমেডিয়াল সাপোর্ট, প্রতিকার অবশ্যই আছে, কিন্তু আজকে আমরা খুব সাধারণ কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের ত্রিদেব, অর্থাৎ মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই মহেশ্বরের অর্থাৎ ভগবান শিবের মাস চলছে। তাহলে এই ভগবান শিবের আরাধনা আমাদেরকে প্রত্যেককেই করতে হয়, করা উচিত প্রত্যেকের। এবং ভগবান শিবের আরাধনার জন্য আমরা প্রত্যেক সোমবার, মানে এই শ্রাবণ মাসের সোমবার 4টে অথবা কোনো কোনো ক্ষেত্রে 5টা সোমবার কিন্তু আমরা অবশ্যই মানে শিবের ব্রত কিন্তু আমরা পালন করে থাকি। দেখুন, অ্যাকচুয়ালি আমরা কি চাই? আমরা চাই সুখ, শান্তি, সমৃদ্ধি। ভগবান শিবের আরাধনা করা মানে হচ্ছে সমস্ত কিছু পাওয়া। সমস্ত কিছু বলতে মানে জীবনের যা কিছু চাহিদা, যা কিছু না পাওয়া, যা কিছু আমার মধ্যে নেগেটিভিটি আছে, তাকে উদ্দেশ্য করে বলা আমার নেগেটিভ জিনিসগুলোকেও তিনি যেন ধ্বংস করে দেন। তিনি আমার ভেতরের যে জেলাসি, যে ইগো, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই নেগেটিভ ভাইব্রেশন কিন্তু থাকে। অল্প হলেও থাকতে পারে, বেশি হলেও থাকতে পারে। সেই জায়গাটাকেও কিন্তু কাটিয়ে দেওয়ার দরকার আছে, কারণ একটা সুস্থ সুন্দর জীবনের জন্য এগুলোকে আমাদের ত্যাগ করা উচিত। আমরা এত মহান নই যে সবাই নিজেরা সেগুলোকে ত্যাগ করতে পারি। আবার অনেকে যদি খুব ভালো করে মেডিটেশন করি, তাহলেও কিন্তু এই জায়গাগুলো থেকে অনেকটা মুক্তি পেতে পারি, আমাদের আজ্ঞা চক্রটাকে ওপেন করতে পারি। কিন্তু সবাই হয়তো সময় করে উঠতে পারি না। বাট শিবের মাসে, অর্থাৎ শ্রাবণ মাসে সোমবার যদি পালন করি এবং সঠিকভাবে শিবের যদি অভিষেক করি, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের যদি সঠিকভাবে অভিষেক করা হয়, তাহলে কিন্তু আমরা জীবনে প্রসপারিটি আনতে পারি, ওয়েলথ স্ট্রং করতে পারি, ম্যারিটাল লাইফকে সুন্দর করতে পারি। অনেক মেয়েদের বিয়ে হচ্ছে না তাদের জন্য, বা অনেক বাড়িতে প্রচুর অশান্তি, অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত খারাপ, বা অনেক বাড়িতে প্রচন্ড আর্থিক দুরবস্থা বিভিন্ন কারণে, বা অনেকে হয়তো অনেক কিছু কোর্ট কেসের সাথে যুক্ত রয়েছে, জীবনে কোনো ক্ষেত্রে সাকসেস নেই। সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা ভগবান শিবের আরাধনা করতে পারি, বিভিন্নভাবে তাকে অভিষেক করতে পারি। অভিষেক অর্থাৎ বিভিন্ন রকম জিনিস দিয়ে, যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি এটার জন্য চতুর্বিংশতি দ্রব্য থাকে। চতুর্বিংশতি দ্রব্য দিয়ে আমরা অভিষেক করতে পারি। সবার দ্বারা সবকিছু সম্ভব নয়, তবে আমি আজকে কয়েকটা আপনাদেরকে বলছি, যদি পারেন অবশ্যই সেটাকে কিন্তু পালন করুন। ভগবান শিব কিন্তু অল্পতেই তুষ্ট হন, এবং তাকে ভোলানাথ বলা হয় এই কারণে। অল্পতেই তিনি কিন্তু তার যারা ভক্ত রয়েছেন তাদের প্রতি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েন। আপনি আপনার মনকে পরিষ্কার রাখুন, শরীরকে পরিষ্কার রাখুন, এবং অবশ্যই আপনার ভক্তিকে কিন্তু সঠিক রাখুন। তাহলে নিশ্চয়ই অবশ্যই কিন্তু আপনার গোল, আপনার মানে অ্যাম্বিশন, আপনার যেখানে আপনি চিন্তা ভাবনা করে রেখেছেন যেখানে পৌঁছাবার, সেখানে কিন্তু পৌঁছতে পারবেন। শিবের অভিষেক করবার জন্য বিভিন্ন রকমের অভিষেক হয়, সেটাও একটু বলে দিই। জলাভিষেক হয়, রুদ্রাভিষেক হয়, পঞ্চ শঙ্খাভিষেক হয়, স্বর্ণাভিষেক হয়, বিভিন্ন রকম ভাবে শিবের অভিষেক হয়ে থাকে। এই অভিষেক গুলো হচ্ছে বিভিন্ন দ্রব্য দিয়ে শিবকে তুষ্ট করা। আচ্ছা, এর পেছনে একটা হিস্ট্রি আছে, একটা মাইথোলজিক্যাল মানে ফ্যাক্ট আছে, এটা একটু বলে নি। শ্রাবণ মাস কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? সমুদ্র মন্থনের সময় আমরা জানি অমৃতের সাথে সাথে কিন্তু বিষও উঠেছিল। সমুদ্র মন্থনের সময় যখন বাসুকি নাগকে দিয়ে মন্দার পর্বতকে মন্থন করা হচ্ছিল, বিভিন্ন দ্রব্য উঠেছিল। তার মধ্যে যখন বিষ উঠলো, এই বিষকে ধারণ করেছিলেন কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেব। এবং মহাদেব যখন বিষ পান করেন, সেই বিষকে
গলা অবধি নামার পর তাকে কিন্তু আটকে ধরে রেখেছিলেন মা পার্বতী। মা পার্বতী তাকে এত অবধি রেখে দিয়েছিলেন এবং তারপর সেই বিষ কিন্তু আর শরীরে তার পৌঁছায়নি এবং তার কোনো ক্ষতি করেনি। ভগবান শিবকে ওই জন্য এই সময় তাকে ভালো রাখবার জন্য, তাকে তুষ্ট করবার জন্য, তার শরীরকে ভালো রাখবার জন্য কিন্তু আমরা শ্রাবণ মাসটাকে পালন করতে পারি। আর এই শ্রাবণ মাসটাকে পালন করবার জন্য অবশ্যই আপনারা প্রথমেই যেটা করতে পারেন সেটা হচ্ছে জলাভিষেক। জল অর্থাৎ পিওরিটি আনে আপনার শরীরে, আপনার মনে, আপনার পরিবারে, যাতে পিওরিটি আনে। এবং তার সাথে সাথে হচ্ছে পঞ্চামৃত দিয়ে অভিষেক। পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু এবং তার সাথে হচ্ছে গঙ্গা জল। এটা দিয়ে যদি পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করেন তাহলে কিন্তু লং লাইফ, হেলদি লাইফের জন্য সেটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো। যদি একটু অন্যরকম বলি, যদি টার্মারিক অর্থাৎ হলুদ দিয়ে অভিষেক করেন, হলুদ দিয়ে অভিষেক করা ভীষণ অসপিশিয়াস, আপনার পরিবারের মধ্যে সবাই যাতে সুখ শান্তিতে থাকে তার জন্য। যারা বিভিন্ন ধরনের ম্যারিটাল সমস্যায় অর্থাৎ ভীষণভাবে দাম্পত্য অশান্তির মধ্যে পড়ে রয়েছেন, তারাও কিন্তু বিভিন্ন রকম ভাবে অভিষেক করতে পারেন। তার মধ্যে বলে দিই, যাদের হচ্ছে বাচ্চা হচ্ছে না, মানে যাদের ইনফার্টিলিটির প্রবলেম রয়েছে, যাদের কনসিভ করতে অসুবিধা রয়েছে, তাদের জন্য বলি পমিগ্রেনেটের জুস অর্থাৎ বেদানার রস দিয়েও কিন্তু তাকে অভিষেক করা যায় ফার্টিলিটির জন্য। আবার ভিক্টরির জন্য, জীবনে উন্নতি, ভিক্টরি এবং জয়ী হওয়ার জন্য কিন্তু অবশ্যই কমলা লেবুর রস দিয়েও কিন্তু তাকে অভিষেক করা যায়। দুধ দিয়ে অভিষেক করা মানে হচ্ছে সর্বগ্রভাবে ভালো, সমস্ত দিক থেকে ভালো। আর জানেন এই যে স্বর্ণাভিষেক যাকে বলা হয়, অর্থাৎ স্বর্ণ দিয়ে যদি অভিষেক করা হয়, তাহলে কিনা বলা হয় যে কারুর যদি কুপ্রভাব, কুদৃষ্টি, জেলাসি আপনার উপর থাকে, সেই প্রভাব থেকে কিন্তু আপনি মুক্ত হতে পারেন। পঞ্চশঙ্খে জল ভরে যদি তাকে অভিষেক করা হয় তাহলেও কিন্তু জীবনে সাকসেস আসে। যদি আপনি সহস্র ধারা জল দিয়ে অভিষেক করেন তাহলেও কিন্তু আপনার জীবনে অনেক প্রসপারিটি আসতে পারে এবং জীবন অনেকটা সুন্দর হতে পারে। আরো কি শুনতে চান? আরো কি জানতে চান? কি মন্ত্র বলবেন, কিভাবে বলবেন, কি কি করবেন? তার জন্য কিন্তু অবশ্যই বাস্তু ভিশনস উইথ সুস্মিতার সাথে আপনাদেরকে থাকতে হবে, জানতে হবে। এবং কেমন লাগছে আপনাদের আজকের কথাগুলো, আপনাদের কেমন লাগলো কমেন্টসে আমাকে জানান। আমি চেষ্টা করব আপনাদের কথা রাখবার, আপনাদের প্রশ্নের উত্তর দেবার এবং আগামী দিনে আরো কিছু বলবার।